নীরব শহর। ছোট্ট রাজীব জানালার পাশে চুপচাপ বসেছিল। বাইরের আকাশটাও যেন সেদিন অদ্ভুত নীরব ছিল। দূরের রাস্তায় মানুষের চলাফেরা থাকলেও কোথাও কোনো হাসির শব্দ শোনা যাচ্ছিল না। হঠাৎ রাজীবের চোখ পড়ল বাইরের দেয়ালে লাগানো বড় বড় পোস্টারে। সেখানে মোটা অক্ষরে লেখা, বাংলায় কথা বলা নিষেধ। রাজীবের বুকটা কেঁপে উঠল। তার মনে হচ্ছিল তার প্রিয় বাংলা বর্ণমালাগুলো যেন আজ বন্দী হয়ে গেছে। অ আ ক খ সব অক্ষর যেন খাঁচার ভেতরে আটকে কাঁদছে। সে বুঝতে পারছিল না নিজের ভাষায় কথা বলা কেন অপরাধ হবে। ছোটদের পরিকল্পনা। পরদিন বিকেলে রাজীব তার বন্ধুদের মাঠের এক কোণে জড়ো করল। চারদিকে কেউ আছে কিনা তারা বারবার তাকিয়ে দেখছিল। রাজীব মাটিতে একটা কাঠি দিয়ে আস্তে আস্তে লিখল, অ। তারপর আরেকজন লিখল, আ। কেউ লিখল, ক খ। ছোট ছোট হাত দিয়ে তারা মাটিতে বাংলা বর্ণমালা আঁকতে লাগল। তাদের চোখে তখন ভয় ছিল না, ছিল সাহস। মাতৃভাষাকে রক্ষা করার আগুন যেন ছোট্ট হৃদয়গুলোতে জ্বলে উঠেছিল। রাজীব বলল, আমরা বাংলা ভুলব না। সবাইকে বাংলা বলতেই হবে। সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি দিল। বর্ণমালার মিছিল। ২১শে ফেব্রুয়ারির সকালে রাজীব আর তার বন্ধুরা রাস্তায় নেমে এল। ভোরের নরম আলোয় তাদের ছোট্ট মিছিলটি ধীরে ধীরে এগিয়ে চলল। তাদের হাতে ছিল বাংলা বর্ণমালায় ভরা রঙিন প্ল্যাকার্ড। কোথাও লেখা, আমার ভাষা আমার গর্ব। আবার কোথাও বড় করে লেখা, বাংলা আমাদের প্রাণ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষজন অবাক হয়ে ছোটদের সাহস দেখছিল। এত ছোট বয়সেও তারা নিজের ভাষার জন্য রাস্তায় নেমেছে। ছোট ছোট পায়ে তারা সামনে এগিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তারা যেন নতুন ইতিহাস লিখছে। বিজয়ের আলো। ধীরে ধীরে ছোটদের সেই মিছিল বিশাল জনসমুদ্রে পরিণত হল। শহরের মানুষ একে একে তাদের সাথে যোগ দিল। চারদিকে তখন শুধু বাংলা ভাষার জয়ধ্বনি। বাংলা আমাদের ভাষা। বাংলা বাঁচবে। মানুষের কণ্ঠে, ব্যানারে, গানে সবখানে ফিরে এলো বাংলা ভাষার গর্ব। রাজীব হাসিমুখে আকাশের দিকে তাকিয়ে রইল। উজ্জ্বল সূর্যের আলো তার মুখে এসে পড়ছিল। কারণ সে জানত, বাংলা ভাষা আবার সবার মুখে ফিরে এসেছে।